আমাদের দিল্লি থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছে, গতকাল রাত্রে আমাদের কোনো এক মাননীয় মন্ত্রীমশাই শিয়ালদার প্ল্যাটফর্মের ফুটপাত থেকে মুরগির ছাট খায় এবং তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পাতলা পায়খানাও করে এবং কয়েকটা ভোসকা বাতকর্মও করে। এখন তিনি অসুস্থ অবস্থায় বালিগঞ্জে হালতুর কাছে কোনো এক ফালতু নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় দিন কাটাচ্ছে। আপনারা এ খবরও শুনতে পাচ্ছেন আকাশবাণী ভোকাশ কেন্দ্র থেকে। আমাদের সংবাদদাতা আরও জানাচ্ছে, গতকাল চিত্তরঞ্জন মঠ থেকে একদল মৃতদেহকে নিয়ে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়। তার কিছুক্ষণের মধ্যে একদল মাতাল এসে উত্তেজনাটাকে উস্কে দিয়ে তারা মরির সাথে মারপিট করে। এর ফলে কয়েকটা মরি মারাও যায়। এখন এর কিছু মরি আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনারা এ খবরও শুনতে পাচ্ছেন আকাশবাণী ভোকাশ কেন্দ্র থেকে। আমাদের সংবাদদাতা আরও জানাচ্ছে, গতকাল মেদিনীপুরের মেছেদায় 3টে হিজড়ে মাছ ধরতে গিয়ে 3জনে 9টি কন্যা সন্তানের জন্ম দেয়। এই নিয়ে ওই এলাকায় প্রচণ্ড উত্তেজনা এবং হইচই পড়ে যায় এবং ওই এলাকায় প্রচুর ভিড়ও হয়। সেই ভিড়ে একটা জোকার সহ 3টে মাতাল পদপিষ্ট হয়ে মারা যায়। এর ফলে ওই এলাকায় অসুখের ছায়া নেমে আসে। আপনারা এই খবরও শুনতে পাচ্ছেন ভোকাশ কেন্দ্র থেকে। আবহাওয়ার খবর, গতকাল শামপুরের আবহাওয়া নিম্নচাপের মুখে পড়ে যায়, ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ওই ঝড়ে আমাদের সংবাদদাতা জানাচ্ছে, কোনো এক বাড়ির মালিকের বিশাল ক্ষয়ক্ষতি হয়। তাই আমাদের মাননীয় মন্ত্রীমশাই ওই বাড়ির মালিককে কিছু আন্ডারপ্যান্ট, সায়া ব্লাউজ ও 1 পেটি খুদ দেওয়ার আশ্বাস জানিয়েছেন। আপনারা এ খবরও শুনতে পাচ্ছেন আকাশবাণী ভোকাশ কেন্দ্র থেকে। গতকাল ঝড়ে বাঁশবেড়িয়া গ্রামে বীরের ওরপে গুয়ে মশারির এক কোণ খুলে গিয়ে ওনার ঘরের মশারির এক কোণ খুলে গিয়ে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। ততক্ষণে 8,81,969টি ছাড় পোকা এবং 3,77,532টি মশা নিহত হয় এবং গুয়েকে ঘর থেকে টেনে হিঁড়ে কোনো রকমে বের করা হয়। আপনারা এ খবরও শুনতে পাচ্ছেন আকাশবাণী ভোকাশ কেন্দ্র থেকে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 9টা বেজে 7 মিনিটে। নমস্কার।